ম্যামরা ভেবেছিল সে হয়তো ওই মেয়েটার কথা নিয়ে ভাবছিল, তাই হয়তো এসব কিছু দেখেছে। এটা হয়তো তার চোখের ভুল, কিন্তু স্কুলে গার্ড আর চাকরি করতে চাচ্ছিলেন না, তাই তুমি চাকরি ছেড়ে তার বাড়িতে চলে গেলেন। এবং কিছুদিন পর স্কুল পরিষ্কার কর্মীরাও একই কথা বলেন। এরপর স্যার এবং ম্যামরা একটু ভেবে দেখলেন আর বললেন ঠিক আছে। এর কিছুক্ষণ পর আমাদের ক্লাস টিচার আমাদের ক্লাসে এসে একটি সতর্কবার্তা দিয়ে বললেন যে কেউ প্রথম ভবনের 3 তলায় যাবে না, হোক সেটা সকাল আর হোক সেটা রাত। কিন্তু আমাদের ক্লাসের 2টি মেয়ে টিফিন টাইমের পর তারা 3 তলায় যায়। তাদেরকে আমরা মানা করেছিলাম, তারপরেও তারা যায়। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, তারা ক্লাসেও আসে না। যখন ক্লাস টিচার আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা আমাদের ক্লাস টিচারকে সব খুলে বললাম। ক্লাস টিচার বলল, তোমরা কিভাবে তাকে যেতে দিলে? এখন তার বাবা মার কাছে খোঁজ নিতে হবে। ক্লাস টিচার যখন তাদের বাবা মাকে কল করলো, তখন জানা গেল তারা কালকে বাসায় যায়নি। তারা অনেক খোঁজ খবর করেছে, কিন্তু তার বাচ্চাদের কোনো খোঁজ পায়নি। এরপর থেকে আমরা কেউই 3 তলায় যাইনি। কিন্তু আমাদের একবার পরীক্ষার সময় 3 তলায় আমাদের পরীক্ষা কক্ষ পড়ে, তো আমাদের পরীক্ষা শেষ হয় বিকাল 5:30টায়। এরপর যখন পরীক্ষা দিয়ে বের হচ্ছিলাম, তখন আমি কারো কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে, দেখতে পাই সে কান্না করছে। কিন্তু 3 তলায় কি আছে তা আমরা এখনো জানি না। আমাদের স্কুলটা এখন বন্ধ চিরতরের জন্য। কিন্তু আমি ওই মেয়েটি যে ক্লাসে পড়তো, ওই মেয়েটির একজন ফ্রেন্ডের কাছে থেকে জেনেছি যে ওই মেয়েটি নাকি ওই ক্লাসের অনেক দুষ্টু মেয়ে তাকে বিরক্ত করত। একবার নাকি ওই মেয়েটির মাথায় ওই দুষ্টু মেয়েগুলো ডিম ফাটিয়েছিল। তাই অনেকে মনে করে এই মেয়েটার মৃত্যুর পেছনে ওই দুষ্টু মেয়েগুলোরই হাত আছে, এবং ওই মেয়েগুলোর মৃত্যুর পর ওই দুষ্টু মেয়েগুলোর আর খোঁজ পাওয়া যায় না।